কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। এই আয়াতটা বোঝা গেল আল্লাহর কাছে কবুলযোগ্য ধর্ম কয়টা, সেই ধর্মের নাম কি, আর সেই ধর্মের ভিতরেই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? এজন্য প্রশংসা হবে কার? জবান খুলে আবার বলছে আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। পাপী তিনি জামিনদার। এই তিনি কে? আল্লাহ। আল্লাহ। আপনারা বলেন তো জামিন কে লাই, হাকিম লাই না উকিল লাই? তো তাহলে আপনারা আল্লাহ বলেন, বোঝা লাগবে তো। একটা গান বলতেছে বক্তা এমনি এমনি। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন কথা শোনার পরে যারা সুবহানাল্লাহ, এরা যে কি দুর্ভাগ্যবান। আল্লাহ যদি পাপ করো মৃত্যুর সময় করো, আমি রাসূল সাক্ষী দিলাম তোমাকে জান্নাতে না ঢুকায় আমি নবী জান্নাতে ঢুকবো না। নবী আমাদের ব্যাপারে বলেছেন। আর এমন একটা তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন না। না হয়ে দুনিয়ার না হয়ে আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আমি এটা শুনবার চাচ্ছিলাম, শোনেন। এই যে হাজার বার করলেন, এই গজল যখন লেখছে তখন হাজারের উপরে মানুষ হিসাবই জানতো না। তখন কইছে হাজার বার, এখনো হাজার। আপনার বলেন তখন হাজারের কোনো খাওয়া আছে? তাহলে তালের সাথে তাল মিলাচ্ছেন। না না না, আমি কি বলছি তার তরে শুকুর করে চুপ করছি। আমি কি কইছি? কেন আমি জানি এই গজল যখন লেখছে তখন 1 কেজি গোস্তর দাম আসলো 50 পয়সা। 1 কেজি গোস্তর দাম 50 পয়সা, সে অবস্থায় হাজার বার করছে। আর এখন 1 কেজি গোস্তর দাম 600 টাকা, এখনো হাজার। শুকুর কৌটিবার, তার তরে শুকুর কৌটিবার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। বিজ্ঞাপনে দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? তাহলে যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, সন্দেহ আছে? শোনেন, এই যে আমি যখন বললাম কোরআনে সন্দেহ আছে, আপনারা বললেন না। ফেরেশতা বলল আল্লাহ যারা কোরআনে সন্দেহ না বলেছে তাদের পুরস্কার কি? আল্লাহ বলে তাদের জীবন থেকে আমি জাহান্নামকেও না করে দিলাম। সুবহানাল্লাহ, তো ভালোই জোরে করলেন। ও বেহেশত পাওয়ার ধান্দা। শোনেন, কোরআনের ওয়াজ শুনে কোনোদিন কেউ বেহেশতে যাবে না। আবু জেহেল কোরআনের ওয়াজ শুনেছে কিন্তু কোরআনকে বাস্তবে গ্রহণ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা মনে করছেন খালি শুনেই যাব? এই জন্য স্বীকারোক্তি দেওয়া লাগবে। কোরআনে কোনো ভুল, কোরআনে কোনো ধোঁকা, যেই কোরআনের সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই, সেই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে দেশটা কেমন হবে? কেমন ভালো? সবচাইতে ভালো আমরা এখনো দেখিনি, তবে একটা আন্দাজ করতেছি। কারণ হাসিনা যখন পলাছে, এরপরে আমাদের বগুড়া কাহালুতে আওয়ামী লীগের যত ব্যবসা ছিল, হোটেলে ছিল,
দোকান টোকান বাড়ি ঘর যা ছিল সব লুটপাট করলো। কিন্তু আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তদন্ত করে দেখলাম, কোরআনের আইন যারা বাংলাদেশে বাস্তবায়ন চায় একটা কর্মীও লুটপাটের মধ্যে নাই। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। তার মানে কি বুঝতেছেন? এখনো কোরআন দিয়ে বাংলাদেশ চলেনি, শুধু কোরআনের দল করে, যার কারণে তারা কোনো অন্যায় কাজে অংশগ্রহণ করেনি। এখন বললো তাহলে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য লুট করলো কারা? কারা লুট করলো? আপনার মনে করছেন আমরা তার খুব চিনি না? কিসের আগে করছে? আমি যে কথাটা বলতেছি কথার সাথে একটু তাল দেন, তারপরে তাফসীর কাটতে শোনেন। কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ভুল, কোরআনে কোনো ধোঁকা, আমরা সেই কোরআন দা আগামীর বাংলাদেশ চালানোর নিয়ত করেছি। আপনাদের নিয়ত আছে? কারা কারা কোরআনের পক্ষে দুই হাত তোলা? লিল্লাহু তাকবীর। দুই হাত তুলে নিয়ে হাত লুলা করে দিও। হাত নামান। সারা জীবন খালি ওয়াজ শুনবেন, বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করব না। কোরআনের ভাগ্য বড় খারাপ। আজকে বাংলাদেশের কোন নেতার ছেলেরা কোরআন পড়ে না, কোরআনের হাফেজ হয়। জোরে কোন কথা ঠিক কিনা? বড় ভাগ। বাংলাদেশের এমপির ছেলে হাফেজ নাই, মন্ত্রীর ছেলে হাফেজ নাই, অটো ভ্যান চালায় তার বেটা দুটো হাফেজ। চিন্তা করছেন? গ্রামে একটা এমবিবিএস ডাক্তার থাকলে, একটা ইঞ্জিনিয়ার থাকলে, একটা মেজর থাকলে সবাই বলে আমাদের গ্রামে ডাক্তার আছে, আমাদের গ্রামে মেজর আছে, আমাদের গ্রামে এমপি আছে। কিন্তু ওই গ্রামে 7টা হাফেজ আছে, একবারও কয় না। আপনি জানেন গ্রাম দিয়ে এমপি মন্ত্রী ডাক্তার হেঁটে গেলে কবরের কিছুই হবে না, একটা হাফেজ সাহেব হেঁটে গেলে তার জুতার ভরসা আল্লাহ 40 দিন কবর আযাব মাফ করে দিবে। কারণ কি? ওর মধ্যে যে মালটা আছে, এই বুঝেছেন? কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আমি সেই কোরআন থেকে একটা সূরা, ছোট্ট সূরা আপনাদের সামনে আজকে তাফসীর করার নিয়ত করেছি। সূরাটার নাম হলো সূরা কাউসার। নাম, কারণ মসজিদকে লক্ষ্য করে যখন মাহফিল, হুজুর আমরা মাহফিল করেছি মসজিদের উন্নয়ন কল্পে। তো মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? টাকা কালেকশন করা না? না, শোনেন, আপনি যদি মুসল্লি দিয়ে মসজিদ ভরপুর হয়ে যায়, সেই মসজিদ উন্নতি হতে কোনো দেরি হয় না। আর মসজিদ সুন্দর করার পরে মুসল্লি যদি মসজিদে না যায়, সেই মসজিদে ধুলাবালি দিয়া টাইলস একেবারে মেখে যায়। জোরে কোন কথা ঠিক কি না? তার প্রমাণ হলো নবী হিজরত করে যখন মদিনাত গেছিলেন, মদিনা থেকে যখন 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতে চাই। কি করতে চাই? আল্লাহ রাসূল বললেন চলো যাই। 7 পাকে এক তাওয়াফ হয়। কয় পাকে? 7 পাকে। সাহাবীদেরকে নবী যখন 4 পাক দিলেন, কয় পাক দিলেন? 4 পাক দেওয়ার পরে রাসূল বলতেছেন, আমরা যে আল্লাহর ঘরে তাওয়াফ করতেছি, এই ঘরের খবর কি? আমরা তো খালি বাইরে ঘুরতেছি, এই ঘরের খবর কি? সাহাবেরা বললেন, হুজুর দরজা যখন আছে তাহলে ঘরের খবরও নেওয়ার বুদ্ধি আছে, দরজা না থাকলে নেওয়া যাবে না। যেরকম কবরের খবর আমরা নিবার পারি না, কারণ কবরের দরজাও নাই, জানলাও নাই। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আল্লাহর কাবা ঘরের দরজা আছে না নাই? কোন দেশের দিকে? একজন কইছে হজ করছেন, কেমনে জানলেন? আরে আসলেই তাই। আমি প্রথমে 11 সালে গিয়া দরজা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমরা বাংলাদেশের দিয়ে মানুষ যেদিকে মুখ করে নামাজ পড়ি, এই দিকেই কাবা ঘরের দরজা। ধরে কান সুবহানাল্লাহ। আমি চিন্তা করে দেখলাম যে বাংলাদেশের দিকে দরজা হওয়ার কারণ, তাতে বাংলাদেশের নামাজের সাইজ কি? বিশ্বাস করেন প্রায় 100 দেশের মুসলমানকে আমি কাবার হেরেমের মধ্যে নামাজ পড়তে দেখেছি, বাংলাদেশের মুসলমানের মতন সুন্দর নামাজ পড়তে কাউকে দেখিনি। এই আমার ভাই আছে, উনিও দেখছেন, আমি দেখছি। এই সুদানের এক লোক এরকম নিয়ত বান্ধা, হাত বান্ধা,
দুইজন। আপনি সেজদার যাবেন, আপনার মাথার ওপর পাও দিয়ে একজন পার হয়ে যাচ্ছে। এর কি নামাজ দেখি কি নামাজ পড়ে? আর আমাদের বাংলাদেশের মুসলিমরা যখন নামাজ পড়ে, বিশেষ করে কাবার সামনে, আমি সবার চোখের দিকে তাকায় দেখি টরটর করে পানি পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা, অন্ধভাবে আমরা তাওয়াফ করব না। দরজা যখন আসে কাবা ঘরের খবর আমাদের নেওয়া লাগবে। রাসূল কাবা ঘরের দরজা খুলে আসতা, আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তি। সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, সি সি, আল্লাহর কাবা ঘরের মধ্যে মূর্তি। রাসূল বললেন, ওমর, কাবা ঘর আল্লাহর, কিন্তু কাবা ঘরের কাছে যদি মুসলমান না থাকে, এত সুন্দর কাবা ঘরের মধ্যেও মূর্তি ঢোকে। জোরে কোন কি ঢোকে? তাহলে মসজিদের আশেপাশে কি থাকা লাগবে? মুসল্লি থাকা লাগবে। মুসল্লির কালেকশন নাই, মসজিদ 3 তলা করে কোনো লাভ আছে ভাই? তা আজকে যখন এক ভাই বলছে মুসল্লিও কালেকশন, টাকাও কালেকশন, ঠিক আছে, দুটোই হবে, অসুবিধা কি? কিন্তু এই সূরা কাউসারের মধ্যে টাকা কথা পরে আইছে, আগে মুসল্লির কথা আইছে। যাই হোক, এই সূরা কাউসার নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের অনুরোধ করে আল্লাহর রাস্তায় আপনারা বসেন, বসেন, সবাই বসেন, বসেন, সবাই বসেন, আল্লাহর কোরআনের বাগানে বসেন। 1 ঘন্টা বসলে 60 বছর নফল ইবাদতের সওয়াব। আর আল্লাহ যদি কবুল করে, এই জান্নাতের বাগানে যারা বসেছে সবাইকে আল্লাহ জান্নাত দিবার পারে। জোরে কোন ঠিক কি না? আজকের পরীক্ষা বদরের যুদ্ধের মতো হবে, বদর যুদ্ধের মতন। কুয়াশা পড়তেছে, শীত আছে, তোর বাড়িতে কি ল্যাপ নাই? তোর বাড়িতে কি তোষক নাই? তাহলে ল্যাপ তোষকের মায়া বাদ দিয়ে এই ঠান্ডার ভিতরে যারা জান্নাতের বাগানে বসেছে, বিশ্বাস করেন আজকের মাহফিল ওসিলায় আল্লাহ সবাইকে জান্নাত দিবার পারে। জোরে কোন ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। ধরে কোন কিসের জন্য? পরীক্ষার জন্য। আজকের পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল হলো আরামের বাড়ি বাদ দিয়ে জান্নাতের বাগানে এসে বসা। এই বসাটা যারা বসতে পারলো তারা পরীক্ষায় গোল্ডেন A+ পাইলো। ধরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষায় আপনারা সবাই পাস করছেন, খুশি না বেজার? আল্লাহ আজকের এই জান্নাতের বাগানকে জান্নাতের জন্য কবুল করুক। জোরে কোন আমিন। এ বাগানে গল্প করা চলবে না রে, রেখে রে, গল্প কে, কোনো গল্প হবে না বাজান। দেখি তোমার মুখের সামনেটা খোলো তো দেখি। মাশাআল্লাহ। কাউসার, এ সূরা কাউসার নবীর উপর যখন আল্লাহ নাজিল করলেন, এর একটা শানে নজুর আছে। কি কারণে আল্লাহ নাজিল করলেন? শানে নজুর হলো, আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিয়েছেন। জোরে কোন কয়টা? 8টা। তার মধ্যে ছেলে হলো 4টা, মেয়ে হলো 4টা। আল্লাহ কিন্তু নবীকে ছেলেও দিছিলেন। 4টা ছেলের নাম হলো তৈয়ব, তাহের, ইব্রাহিম আর কাসেম। 4টা ছেলের নাম কইলাম, মনে আছে? তৈয়ব, তাহের, ইব্রাহিম আর কাসেম। এই 4টা হলো নবীর ছেলে। আর 4টা মেয়ে হলো জয়নাব, কুলসুমা, তারপরে রোকেয়া আর ফাতেমা। 4টা মেয়ের নাম কি? জয়নাব, কুলসুমা, রোকেয়া আর ফাতেমা। আল্লাহর কি শান যে আল্লাহ 4টা ছেলে দিলেন ঠিকই, কিন্তু অল্প বয়সের মধ্যে ছেলেদেরকে আল্লাহ নিয়ে নিলেন। দিলেন ঠিকই, কিন্তু হায়াত দিলেন না। এটা আল্লাহর একটা শান। ধরে যান আল্লাহর কি অল্প হায়াতেই যখন ছেলেগুলো বিদায় নিল, নবীরও মনের মধ্যে খুব কষ্ট, যে দিল ঠিকই, থাকলো না। আল্লাহ বলেন, হাবিব, দুনিয়াতে যত বড় নবী আমি পাঠাইছি, প্রত্যেক নবীর সন্তানকেও আমি আল্লাহ নবী বানাইছি,
কিন্তু আপনার চাইতে বড় নবী তার কেউ নাই। এখন আপনার ছেলে সন্তানকে আমি আল্লাহ যদি নবী না মানাই তাহলে কেমন দেখায়? আমি আপনার সন্তানকে নবী বানাবার পারবো না। তার কারণ হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। মানে আমাদের নবী যে শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল নাই। আমি যেই বলবো আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল, সবাই বলেন না আছে? কোরআনের আয়াত যেখানে দলিল দিলাম সেখানে আপনাদের সন্দেহ হচ্ছে নাকি? গোলাম আহমদ কাদিয়ানি কি নবী নাকি? আমাদের বাংলাদেশে কাদিয়ানিও একটা দল আছে, বুঝলেন? তারা আমাদের নবীকে শেষ নবী মনে করে না, মনে করে গোলাম আহমদ কাদিয়ানি হলো শেষ নবী। আপনারা কিছুই করছেন না। আমাদের বাংলাদেশে কাদিয়ানি গ্রুপ আছে। আমরা হাসিনার কাছে বহু দাবির মধ্যে একটা দাবি করেছিলাম, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা লাগবে। কিন্তু হাসিনার মন্ত্রীদের মধ্যে কিছু কাদিয়ানি গ্রুপ আছিল, যার কারণে কাদিয়ানিকে কাফের ঘোষণা করেনি। আসলে কাদিয়ানিরা কাফের হিসাবে বাংলাদেশে থাকুক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের নবীকে শেষ নবী মানবে না, তারপরেও মুসলমান পরিচয় দিবে, এটা বাংলার মুসলমান জীবন থাকতে কোনোদিন হতে দিবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? কাদিয়ানি আরো জোরে জোরসে বলুন। আপনারা মনে করতেছেন আপনাদের ওয়াজ খালি এই জায়গার মধ্যে আছে? এখানে একেবারে লাইভ হচ্ছে, লাইভ। আপনাদের এই মাহফিল পৃথিবীর যত দেশে বাংলাদেশে আছে, সব দেশের বাংলাদেশিরা আপনাদের এই আজকের মাহফিলটা সরাসরি দেখতেছে। সুবহানাল্লাহ কোন না কেন? বসে আছেন এমন এক জায়গা যেটি গাড়ি ঠিক মতো আসে না। আমেরিকার যেগুলো বাংলাদেশ আছে তারাও দেখতেছে, সৌদি আরবের দেখতেছে, মালয়েশিয়ার দেখতেছে। আপনাদের আজকের এই মির্জাপুরের মাহফিল গোটা বিশ্বব্যাপী প্রচার হচ্ছে। আপনারা যখন বলবেন কাদিয়ানি কাফের, তখন এই কথা শুধু এই জায়গায় থাকলো না, গোটা বাংলাদেশে প্রচার হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের বাংলাদেশে ভবিষ্যতে যে ক্ষমতায় আসবে, আশা মাত্রই কাদিয়ানিকে যেন কাফের ঘোষণা দেয়, তাহলে আমাদের কলিজা শান্তি পাবে, আমাদের নবীও শান্তি পাবে। জোরে কোন ঠিক? আল্লাহ নবীর পরে আর কোন নবী নাই বলে নবীর ছেলেদেরকে আল্লাহ অল্প হায়াত দিলেন। ইমাম গাজ্জালি বলেছেন আর একটা কারণ হলো, নবীর বেটা যদি যুবক হয় তখন দেখবেন নবী হিসাবে হয়তো তাকে মানবে না, কিন্তু নবী জাদা হিসাবে নবী জাদা। ধরে কোন কি জাদা বোঝেন না? নবী জাদা বোঝেন না? পীর জাদা। পীরের চাইতে পীরের বেটাকে মানুষ কিন্তু বেশি সম্মান করে, করে কি করে না? তো নবীর ছেলে যদি যুবক হয় তা উম্মতেরা হয়তো মনে করবে নবীর ছেলে, এটা হলো নবী জাদা। এই হিসাবে হয়তো শেষ পর্যন্ত নবী পর্যায়ে মানতে পারে। এই কারণে আল্লাহ তাকে হায়াত দিলেন না। এই দুইটা কারণ। ছেলে সন্তানগুলো অকালেই যখন বিদায় নিল, মক্কার কাফিররা বলা বলি শুরু করলো, যার ছেলে নাই সে দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বংশ শেষ, নির্বংশ হয়ে যাবে। ছেলে নাই বলে নির্বংশ। যেমন আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমার কিন্তু কোনো ছেলে নেই, আমার 3টা মেয়ে আছে। অনেকে বলে হুজুর মরে গেলি শেষ, হুজুর মরে গেলি শেষ। আমি চিন্তা করলাম আসলেই তো তাই। মেয়েদেরকে আমি বিয়ে দিলাম, আমিও মরে গেলাম, আমার আর কোনো নামগন্ধই থাকলো না। এই জন্যে আমি ছেলের চাইতে মহব্বত করে আমি মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করেছি, যে আমি মরে গেলেও যেন মাদ্রাসা মসজিদ এতিমখানা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলো আমি ওয়াকফ করে দিয়েছি। ওয়াকফ বোঝেন না? আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। তাহলে মরে গেলে থাকবে কি থাকবে না? কোন এর জন্য জমা জমি পুকুর পুষ্করি এগুলো ওয়াকফ করে দেওয়া হয়েছে, যে আমি মরে গেলেও যেন বাংলাদেশের মানুষ জানে যে বদরুদ্দিন নামে একজন আসিল পারে এই যে মাদ্রাসারে, এই যে মসজিদে। তার মানে বোঝা গেল আমি মরে গেলেও মরবো না। জোরে কোন কথা ঠিক কিনা? তা আল্লাহ রাসূল মরে গেলে নির্বংশ হবে। নবীর মনের মধ্যে যখন এই চিন্তা হয়, এমন সময় আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এ সূরা কাউসার নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনার কাছ থেকে ছেলে সন্তান কাইরা নিয়ে কি হলো?
আমি আপনাকে তার চাইতে শ্রেষ্ঠ নিয়ামত দান করলাম। সেই নিয়ামতটা হলো ইন্না আতাইনা কাল কাউসার। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ইমাম মালিক এবং ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এক বয়ান করেছেন যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। আস্তে করলেন কেন? কি বুঝলেন না? আচ্ছা আচ্ছা, ওয়াজ করতে করতে এরকম যদি দান আসার জন্য আমাকে আটকে দিয়ে দিয়ে দানের কথা নাই। আপনি কাছে তখন নাম এ ওঠে রে, ওটা ওটা বসে চলবি না বাজান, কালেকশন কর্ম আগে। ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক চেয়ারম্যান, নাম কি ওনার? এস এম ফারুক বক্ত। উনি 2000 টাকা দান করেছে মসজিদের জন্য। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আমিন। একটু জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আদায় যে আমি করবো না তা তো না, একটা সাইজ নেই। কে কোন সাইজ আছে না নাই? কেবল ওয়াজের সাইজ করতেছি। হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝলেন? আমি যে বললাম হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে কি বানাবে? জান্নাত বানাবে। আপনারা বলেন তো, আল্লাহ কি জাহান্নামকে জান্নাত বানাবার পারবে? পারবে? একজন আল্লাহর পাগল আছে নামাজের সেজদায়। আল্লাহ ডাক দেয়, বলতেছে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহকে, কেরে পাগল, আমি তোরে জাহান্নাম দিলাম, এরপরেও তুই আমার শুকর আদায় করলি কেন? পাগল বলতেছে, আল্লাহ আমি তো জানি জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। আমি তো মনে করি না জাহান্নামের মালিক শয়তান আর জান্নাতের মালিক আল্লাহ, তা তো আমি মনে করি না। আমি মনে করি জাহান্নামেরও মালিক তিনি, জান্নাতেরও মালিক তিনি। তো আমার মতন পাগলকে আপনার বানানো জাহান্নামে জায়গা দিবেন, এইটা শুনে আমি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলছি। কারণ এতদিন মনে করতাম আমার জায়গাই নাই, কিন্তু আজকে মনে করলাম আমার জায়গা আছে রে। আল্লাহ কয় পাগলামি করিস, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে আল্লাহ আমি জাহান্নামে যাব, তবে একলা যাব না। আল্লাহ বলে পাগল তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? পাগল বলতেছে নজর করে দেখো, কলিজা ভরা যার মহব্বত, তাকে নিয়েই আমি জাহান্নামে যাবার চাই। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ নজর করে দেখে পাগলের কলিজায় আল্লাহর মহব্বত। আল্লাহ ডাক দেন, পাগল রে, আমার মহব্বত দেখেও যদি জাহান্নামও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। পাগল বলে এটা আমি জানি তো। আল্লাহ কয় তুই পাগলা কেমনে জানিস? আমার জাতির পিতার কাছ থেকে আমি শিখছি, আমার জাতির পিতার কাছ থেকে আমি শিখেছি। আপনারা বলেন তো পাগলের জাতির পিতার নাম কি? আরো জোরে। আর হামাকের জাতির পিতার নাম কি? রে বাঙালি, এই বাঙালি আমাকে আগে যেই বলদ, মানে যে আড়িয়ার ওই তলকারে বিসি বার করে, ওকে বাঙালি করে করছে। আপনার কি সেই বাঙালি নাকি? শোনেন, মুসলমানের 3টা বিষয়ে একাধিক পিতা মানা হারাম। কয় বিষয়ে? আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 3টা বিষয় একের অধিক পিতা মানা হারাম। একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা হলো জন্ম দেওয়া বাপ। কেউ যদি বলে আমাকে 2 বাপে জন্ম দিছে, আপনার বলেন তোর জন্ম ঠিক আছে? কথা কয় না রে। যারা একজনে 2 ভোট দিছে, এরকে বাপ কয় না।
আসলে একের অধিক ভোট যারা দিছে, ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে এরা জাউরা হয়ে গেছে। ধরে কোন কি হয়ে গেছে, কথা কন না কেন? একলাই ভোট দেবে 10টা মারতে গেলে সিঁড়িছে আর মারিছে, সিঁড়িছে আর মারিছে। তাহলে দুই ভাবে জন্ম দিলে যেমন সন্তান অবৈধ, জাতির পিতা দুইটা হলে তার জাতিটাও অবৈধ হয়ে যাবে। মুসলিম জাতি কোনোদিন অবৈধ হবে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। পাগল বলতেছে আমার জাতির পিতার কাছে আমি শিখেছি। আল্লাহ বলে কি শিখলা পাগল? পাগল বলতেছে আল্লাহ আমার জাতির পিতার কলিজার মধ্যে তোমার মহব্বত থাকার কারণে তুমি নমরুদের চুলা যদি শান্তির বাগান বানাবার পারো, আমার কলিজায় যদি তোমার মহব্বত থাকে, তুমি জাহান্নামকেও জান্নাত বানাবার পারবে। হাউজে কাউসার এমন একটা পিয়ালা যেটা ভিতরে ঢুকলেই যদি আপনি জাহান্নামও যান। যদি শব্দটা উল্লেখ করার কারণ হলো আমরা মুসলমান হওয়ার পরেও জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করি। এরকম মুসলমান আছে না নাই? নাই? জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই, পাই কি না পাই। তো জান্নাত তুই পাবি নাকি হিন্দুরা পাবি? আপনারা খান তো জান্নাত কে পাবে? কথা কয় না রে ভাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে সেই জান্নাত পাবে। জোরে গান সুবহানাল্লাহ। এখন আমরা যারা এখানে বসে আছি আমরা কার বান্দা? ভাইজান এই কথা যখন বলা হয় এই মুখ বন্ধ হবে না তো, বুঝেন না কেন? আমরা কার বান্দা? আরো জোরে জোরসে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চায় আপনি আলিফ বাদ দেন তো আল্লাহ বাদ দিবার পারবেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মন যদি চায় আরেকটা লাম বাদ দেন, আল্লাহ বাদ পড়বে? লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় একটা লাম বাদ দেন, এরপরে আল্লাহ বাদ পড়বে না। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কে রে ভগবান গুরু? তোরকে ভগবানের ভ বাদ দে তো। দেখ তো গবানের কোন অর্থ ডিকশনারি পাওয়া যায় কিনা? গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, বিলের মানুষেরা চায় না। কোন কথা ঠিক কিনা? আর বা বাদ দিলে ভগবান নাই। আর সেই ভগবান গ্রুপ নাকি আমাকে বাংলাদেশ আক্রমণ করবার চাই। এই ভারতের মুদ খাওয়া মুদি, এই গরুর মুদ খায়। এই শালা মুদি কয়েকদিন হলে হাসিনাক বাঁচানোর জন্য আমাকে বাংলাদেশ আক্রমণ করবে। তোরকে ভগবানের পাওয়ার নিয়ে বাংলার জমিনে আসলে যে কয়জন ঢুকবে আমরা সবার নুনু কেটে মুসলমান বানা দেবো। জোরে কোন কথা ঠিক কথা বলেন? খালি ঢুকে দেখ ভগবান কাক কয় আর আল্লাহ কাক কয়। বাংলার মাটিতে আসলে বুঝবার পারবি। হ্যাঁ, একবার তকবীর মারলে ভগবান গ্রুপের লুঙ্গি খুলে যাবি রে। ওরা যে ধুতি পরা থাকবি ধুতির গিরা খুলে যাবি। জোরে কোন কথা ঠিক না? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলে গেছেন হিন্দু মুসলমানের মধ্যে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। লাখ মুসলমানের সঙ্গে লাগা দেখ অবস্থা কি হয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই হাউজে কাউসারের এত পাওয়ারফুল পানি পান করবে কারা? কারা পান করবে? সবাই কি পাইকারি হারে পানি পান করবে নাকি? আল্লাহ তাআলা এখানে বলে দিলেন হাউজে কাউসারের পানি পান করতে গেলে তাদের মধ্যে দুইটা আমল থাকা লাগবে। এক নম্বর আমল হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর দুই নম্বর আমল হলো ওয়ানহার। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি তারা কিন্তু হাউজে কাউসারের ধারও তো যার পারবেন না। কে কে পড়েননি এবার চিন্তা করেন। আপনারা হয়তো পোলা পাতে পারেন, মোনাজাতের পরে তাবারক আছে, তাবারক পাতে পারেন, কিন্তু হাউজে কাউসারের পানি পাবেন না। এই পানি যদি পান করতে চান তাহলে তওবা করতে হবে, নিয়ত করতে হবে ফজরের নামাজ থেকে এক নামাজ আর বাদ দেব না। আল্লাহ বলে এরকম সৎ নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়ার না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম।
তাহলে হাউজে কাউসারের পানি যদি পান করার চাই, মাগরিব এশা যারা পড়ি নাই, এই মুহূর্তে তাদেরকে দল পরিবর্তন করে নামাজি থেকে নামাজি হওয়া লাগবে। জোরে কোন ঠিক? কথা কন না কেন রে ভাই? আচ্ছা, এখানে এত লোক দাঁড়িয়ে থাকার কারণ কি আমি বুঝি না তো। বহু মাহফিল জীবনে করলাম বারে, এইরকম দাঁড়িয়ে থাকার কারণ আমি বুঝা পাই না। আচ্ছা, যদি না আপনি চান না কে ভাই, চলে যান। আপনাদের মতন লোকেরা ওয়াজ না শুনলে আল্লাহর কোরআনের ক্ষতি হবে, তখন মাহফিলের ক্ষতি হবে। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে বিশ্রী লাগে। আমি দেখতেছি কতগুলো মানুষকে বারবার ওদের দিকে তাকাই। হ্যাঁ, বসেন, না হয় চলে যান। ইসলাম এত কিরবন না, ইসলাম এত ছোট না। ইসলাম হলো এমন একটা ধর্ম যেইটার দরজা সবসময় খোলা থাকে। আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপী যে কোনো সময় দল পরিবর্তন করে শয়তানের দল থেকে আল্লাহর দলে আসতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বেনামাজি যারা নামাজি হয়ে গেলাম, আর কোনো টেনশন আছে? এক নম্বর হলো নামাজ। এই নামাজ আদায় করলে লাভটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এই জন্য তো বাপকে আল্লাহ রাসূল বলেছেন, ওই বাবা, এই তোমার ছেলে যে মোবাইল নিয়ে সারাদিন ফেসবুক চালায়, তোমার ছেলে যে ফ্রি ফায়ার পাবজি খেলে, তোমার ছেলে দরজা জানলা বন্ধ করে রাত্রিবেলায় যে খারাপ ছবি দেখে, নীল ছবি দেখে, ইউটিউব চালু করে, ফেসবুক চালু করে যে খারাপ ছবি দেখে, তোমার এই ছেলেকে তুমি যদি ভালো করতে চাও তাহলে যৌবন বয়সে তুমি ভালো করতে পারবে না। 7 বছর বয়স থেকে তোমাকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর বয়স থেকে জোর করে তাকে নামাজি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আপনার ছেলে মেলার মধ্যে ঘুরতেছে, মাহফিলে বসতেছে না, আপনি বাপ হিসাবে কি মাপ পাবেন? আল্লাহ কবে তুই বেটা জন্মাসু না পাটা জন্মাসু? তোর যদি বেটা হতো তাহলে কোরআনের মাহফিলে বসতো। তুই পাটা জন্মানোর কারণে তোর পাটা মেলার মধ্যে ঘুরলো আর রাস্তা ঘুরে বেড়ালো। জোরে কোন কথা, কথা কন না কেন রে ভাই? ওই বাপ জান্নাত পাবে না যতক্ষণ ওর বেটা নামাজি না হবে। ইয়ার কি না, ইসলাম ইয়ার কি মারার ধর্ম না। এখানে আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি শুধু একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এ কথা কার? জোরে বলেন। জোর হলো না? আরো জোরে। এই যতবার আল্লাহ বলেন একটা জিকির হলো না? আরে, এক নম্বর হলো নামাজ। এই নামাজটা বলবে শুধু ওয়াজ দেওয়া হবে না। দেখতে দেখতে আমার ওয়াজের বয়স 42 বছর চলতেছে। 42 বছর ওয়াজ দিয়া 42 জনকে নামাজি বানাবার পারলাম না। 42 বছরের ওয়াজ দিয়া 42 জনকে নামাজি বানাতে পারলাম না। পাইকারি হারে সমস্ত মুসলমানকে যদি নামাজি করতে চাই তাহলে মক্কার ইসলাম দেওয়া হবে না, মদিনার ইসলামের কাছে যাইয়া লাগবে। পাইকারি হারে সমস্ত মুসলমানকে যদি নামাজি করতে চাই তাহলে মক্কার ইসলাম দেওয়া হবে না, মদিনা ইসলামকে গ্রহণ করা লাগবে। বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে, আগামীতে যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশ মদিনার ইসলাম পেয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। মক্কার ইসলাম হলো নবী, ইমাম আর আবু জেহেল নেতা। মক্কার ইসলাম। আজকে বাংলাদেশের মৌলবীরা হচ্ছে মসজিদের ইমাম, আর শালা দুর্নীতিবাজ চোর বাটপার হলো নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? এটা হলো বাংলাদেশের চরিত্র। তাছাড়া হাসিনা পলানোর সাথে সাথে 300 জন এমপি সব চলে গেল। আপনাকে এটা পলাবার পারিনি পারে, বিমানবন্দর যে ধরা পড়ছে। কয়েকদিন আগে পলককে যখন ওই আদালতে হাজির করতেছে, বুঝলেন, পলক অল্প বয়সে এমপি হচ্ছে, অল্প বয়সে মন্ত্রী হচ্ছে,
টাকাও কামাই করছে, এখন কথা ঠিক এরা। এখন তোর টাকা লিয়া বউ বিদেশে যায় মস্তি মারতিছে, আর তুই ফলক রে। মিশে মায়ায় বন্দি কই থাইকা করলাম কত খেলা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলক, পলক মানে কি? এ পলক মানে কি? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, পাখিরে সবে মিশে আর ফাঁকি। এত টাকা কামাই করলো ভাই। 300 জন এমপি পলে গেল, আর এই ফিডার খাওয়া চামচা, ফিডার খাওয়া চামচা বোঝেন না? এই চামচারা মাঝে মধ্যে গুজব তুলতেছে আমাকে আপা আবার ফেরত আসিবে। শালা ফিডার খাওয়া চামচা, তোরকে আপা ফেরত আসবি? তোরকে আপা জানে যে অন্যায় করেছি, বাংলাদেশে ঢোকার সাথে সাথে আইন ঘরের মধ্যে তুলবি। তোর এখন কথা ঠিক না? এক সাইদে হুজুরের গোয়ার দোয়া লাগিয়েছে হাসিনাক ভাই। লোকটাকে অন্যায় ভাবে 13 বছর জেলখানাত বন্দি হলো। জেলখানার মধ্যে যখন লোকটা সুস্থ অবস্থায় আছে, জোর করে তাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কথা বলেন? হাসিনা ভালো ভাগ্যে তো পলে দিছে, তাছাড়া তো খুঁজে হাড় হাগ্গি মাটির সাথে মিশাই দিত। জোরে কোন কথা ঠিক না? বাংলাদেশের মানুষকে হাসিনা চেনে? আসবে না। এটা মাঝে মধ্যে এই গুজব লোকের একটা ধারণা, লীগের ধারণা। আমাদের এলাকা 3টা লীগ বানাচ্ছে, আফসোস লীগ, গুজব লীগ, আর একটা হতাশা লীগ। আগেই ভালো ছিলাম। এই কিসের ওয়াজ? এই কিসের ওয়াজ? এই 3 লীগের এই শালা এক লীগ। হ্যাঁ, কিসের ওয়াজ রে? ওয়াজ করেন, ওয়াজ করবার গেলে 13 জায়গাতে অনুমতি লাগে। এখন অনুমতি লাগবে? সিংড়া থানার ওসি আসুক তো, সিংড়া থানার ওসি আসুক, এই মাহফিল বন্ধ করবার ওর ফেরত যাওয়ার পারবে না। জোরে কোন কথা ঠিক না? একটা পুলিশ জনগণের বন্ধু, নেতার চামচা হয়ে গেছিল। জোরে কোন কথা ঠিক না? আর হতাশা লেখ কয় আগেই ভালো ছিলাম, আগেই ভালো। অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? 15.5 বছর হক কথা আমি কইছি, কিন্তু ডাইরেক্ট কইনি, অ্যাঙ্গেলে মারছি। এখন আর অ্যাঙ্গেল আছে? সূরা কাউসার থেকে আপনাদের তাফসীর শোনাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মক্কার ইসলামে নবী নামাজ পাইছে, নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইছে। নবুয়তের যখন 10 বছর, ধরে কোন কয় বছর? 10 বছরে তখন মেরাজ হয়েছে। ওই মেরাজে নবীকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে। নবী যখন নামাজ নিয়ে ফিরে আসলেন দুনিয়ায়, সকালবেলায় যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। সর্বপ্রথম নবীর সঙ্গে যারা দেখা তার নাম কি? আবু জেহেল। যারা হজ করছেন তারা ওখানে গেলে একটা আশ্চর্য জিনিস দেখতে পাবেন। মানে আবু জেহেলের বাড়ি এমন একটা পজিশনে ভাই, পশ্চিম দিকে তাকালে কাবা ঘর, আর পূর্ব দিকে তাকালে নবীর বাড়ি। সুবহানাল্লাহ কন না কেন? পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্ব দিকে মুহাম্মাদুর, আর মাঝখানে আবু জেহেল। এরপরেও শালা নামাজ পড়েনি। মসজিদের কাছে বাড়ি, আকামত দিলে বাড়ির থেকে শোনা যায়, এরপরেও নামাজ পড়ে না। এইরকম লোক মির্জাপুরে নাই? যেরকম আছে না নাই? এরাই হলো আবু জেহেলের দোসর। এরা ওয়াজ শুনবি কিন্তু নামাজ পড়বি না। জোরে কোন কথা ঠিক কথা বলেন? সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা। আবু জেহেল বলতেছে, বাজান, কত সুন্দর কথা, বাজান ও বাবা।
বাজান, সন্ধ্যার সময় তোমাকে দেখছি তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর। আপনার বলেন তো, নবী কি সুন্দর কমেছিল? কিন্তু আবু জেহেল বলতে, সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। এত সুন্দর তোমার চেহারা, মনে হয় তোমার চেহারা দিয়া নূর নূর আলো ঝরে পড়তেছে। 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। নবী বলতেছেন, চাচা আপনি আমার চেহারার তারিফ করতেছেন? হয় বাজান, তোমাকে সুন্দর সময় দেখলাম তো, তুমি সুন্দর, কিন্তু এত সুন্দর। আল্লাহ নবী বলেন, চাচা এত সুন্দর দেখার পিছনে একটা কারণ হবার পারে। আবু জেহেল বলে, বাজান কারণটা কি? নবী বলতেছে কারণটা হলো, যখন ঘুমিয়ে অচেতন ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে, জমজমের কূপের পানিতে ওযু করাইয়া বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়া 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে আমি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি আবার আমি দুনিয়াতে ফেরত আসলাম। হেরেমের মধ্যে ফজরের নামাজ আদায় করার পর সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো। এই কারণে হয়তো আমার চেহারা দিয়া অতিরিক্ত সৌন্দর্য আল্লাহ প্রকাশ করেছে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জেহেল সুবহানাল্লাহ কবি আবু জেহেল আল্লাহ নবীর কাছ থেকে 2 কদম সরে গিয়া বলতেছে, পাগল পাগল, আগে জানতাম আধা পাগল, কিন্তু এখন দেখতেছি তুমি পুরা পাগল। এ পাগল, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি। তুই যে কইলে আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছিস, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলে আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছিস। সেখান থেকে তুই 7 আসমানে আল্লাহর কাছে গেলি, আল্লাহ তোকে নামাজ দিল। পরের কথা বিশ্বাস না করলেও তুই আজকে গভীর রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেলি, সেখান থেকে ফেরত আসলি। আমার মনে হয় তোর মাথা ঠিক নাই, তুই পাগল হয়ে গেছিস। নবীরে পাগল বলে আবু জেহেল যখন দৌড় দেয়, নবী জোড়হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে পাগল বলে আপনি দৌড় কেন মারতেছেন? আবু জেহেল বলে, বেটারে তুই যে পাগল হয়েছিস এই কথা দুনিয়ার মানুষকে আমার বলতে হবে, কারণ কয়েকদিন হল আমি খেয়াল করে দেখলাম কিছু কিছু মানুষ আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম জানা। মানে কাছাকাছি বাড়ি, তো কাছাকাছি বাড়ি, বোঝেন না, কাছাকাছি বাড়ি। তো কিছুদিন আমি দেখতেছি কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি তখন থেকে নিয়ত করেছি যে তোকে এখান থেকে তাড়াতে হবে, তোর বাড়ি এখানে রাখা যাবে না, তোকে এখান থেকে দূর করা লাগবে। তোকে এখানে তাড়ানোর কোনো ইস্যু পাচ্ছিলাম না, তো এখন পাইছি, তোকে পাগল বানায়া এলাকা ছাড়া করব। এই কথা বলে আবু জেহেল সর্বপ্রথম যার বাড়ির দরজায়, তার নাম হলো আবু বকর। আবু বকরের বাড়ির দরজায় আবু জেহেল বলতে, আবু বকর। সঙ্গে সঙ্গে বকর চমকে গেল, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজাত। নেতা মনে হয় ভোটর দাঁড়াছে। আপনারা বলেন তো, আবু জেহেল মার্কার নেতা যারা মাসে মাসে আসে, তারা মাঝে মাঝে আসে, তারা সব সময় আসে না। ভোটের আগে আসবে তারা, ভোটের পরে দেখবেন না। এরা জনগণের ভোট পাওয়ার জন্য অভিনয় করে, জোরে কোন কথা ঠিক কি না? আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে আসে, তারা। আমার কথা কি বুঝতে পারতেছেন না? হ্যাঁ,
আর অরিজিনাল কোরআনের নেতা যারা, সব সময় তারা জনগণের কাছে থাকবে। জনগণ যখন আরামে ঘুম পাড়বে, নেতার চোখে তখন ঘুম থাকবে না। নেতা ঘুরে ঘুরে চোরের মতন মানুষের দুঃখ কষ্ট দেখতে থাকবে। তেমন একজন নেতার নাম হলো হযরত উমর। সময় থাকলে ওয়ানহার কুরবানি দিয়ে আপনাদেরকে শোনাবো ভাইজান, তবে একটু মহব্বত করে মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল আবু বক্করের বাড়ির দরজায় গিয়ে ডাক দিয়েছে আবু বক্কর। সঙ্গে সঙ্গে আবু বক্কর দরজা খুলে বলে, নেতা এই সকালবেলায় আপনি আমার বাড়ির দরজায়, কারণ কি? আবু জেহেল বলতেছে তোমার নবী যে পাগল হচ্ছে। যেই বলছে তোমার নবী পাগল হচ্ছে, সঙ্গে সঙ্গে আবু বক্কর শাহাদত আঙ্গুলি তুলে বলছে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস ওই কথা আর একবার বললে, দেখেন আমার হাতের দিকে দেখেন, যে কথা একবার বলেছিস ওই কথা আর একবার বললে, কি বুঝতেছেন? আবু জেহেল কয়কেরি ই সবচাইতে নরম মানুষ রে। নবীর যত সাহাবী আছে সবচাইতে নরম কে? কথা কয় না। আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। নরমের দিক দিয়ে 1 নম্বর আবু বক্কর, গরমের দিক দিয়ে 1 নম্বর ওমর, সম্পদের দিক দিয়ে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে নরম মানুষটা কি বলতেছে? আবু জেহেল 2 ধাপ পিছনে গিয়ে বলে, আবু বক্কর এত নরম মানুষ এত গরম হইলা কেন? আবু বক্কর বলতেছে, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যারা নরম থাকবে বুঝবে তারা মুনাফিক হয়ে গেছে। আপনারা বলেন তো, বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা কয় না? কথা কন না কেন? কথা কয় না। এরপরেও যদি আমরা নরম থাকি বোঝা যাবে আমরা মুসলমান নামে মুনাফিক হয়ে গেছি। আপনারা বলেন, আমাদের সামনে আমাদের নবীর বিরুদ্ধে কেউ কথা বললে দরকার হলে জীবন দেব, বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে দেব না। জোরে কোন ঠিক কিনা? কারা কারা রাজি 2 হাত তুলে আমার আল্লাহর দেখান। লিল্লাহু তাকবীর। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তোমার জীবনের চাইতে তুমি যদি রাসূলকে বেশি ভালো না বাসো তাহলে তুমি মুমিন হতে পারবা না। এখন বলেন তো, আমরা আমাদের জীবনকে বেশি ভালোবাসি না আল্লাহর নবীকে বেশি ভালোবাসি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতে, আবু বক্কর এত গরম হওয়ার আগে আমার ঘটনাটা শোনো। আবু বক্কর বলে, কি বলবা? আবু জেহেল বলতেছে, তোমার নবী নাকি আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখানে 2 রাকাত নামাজ পড়াইছে। 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহর আরশে গেছে, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিছে। এই ঘটনা সকালবেলা আমার সামনে কইল। এখন বলে, আবু বক্কর তোমার নবীর কি মাথা ঠিক আছে? আবু বক্কর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, কে রে, আমার সকালটাই না মাটি রে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা বলেন তো, আলেমদেরকে রাজাকার, আলেমদেরকে ধর্ষণকারী, এটা মুসলমানের কাছে খবর দিয়ে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। জোরে কোন কথা ঠিক কি না? তোমরা বললাম মামুনুল হক ধর্ষণকারী, হ্যাঁ? এখন আমির হামজা এই করছে সেই করছে, সাইদু হুজুর এই করছে সেই করছে, এটা সাধারণ মানুষকে বুঝাবার পারবা, কিন্তু মুসলমান এটা কখনোই বিশ্বাস করবে না। জোরে কোন কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আর হাসিনার 15.5 বছর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেমেরা। জোরে কোন কথা ঠিক কিনা? নবী বলতেছে আমার ওয়ারিস, আল্লাহ বলতেছে আমাকে বেশি ভয় করে, আর এই শালি কয় এরা মানুষ খুন করে, এরা ধর্ষণ করে, এরা যুদ্ধ অপরাধী, এই নানা রকম দোষ দেয়া আলেমদেরকে এখানে কোন ঠাসা করে রাখছিল। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু বকর এক দৌড়ে নবীর কাছে গিয়ে দেখে নবী কামা ঘরে হেলান দিয়ে বসে কাঁদতেছে।
আবু বকরের পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে খুশির দিন, আপনি কেন কাঁদতেছেন? আজকে খুশির দিন, আপনি কেন কাঁদতেছেন? ওগো আল্লাহর নবী, এই বছর আপনার 3টা কষ্ট গেছে। 1 নম্বর কষ্ট হলো আপনার চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো আপনি তাইফের ময়দানে গেছেন, তাইফবাসী আপনাকে এত পাথর মারছে। এই কষ্টের বছর আল্লাহ তাআলা আপনাকে আরশে নিয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওগো আল্লাহর নবী, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না। নবী চমকে বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিছে? এই খবর তোমাকে কে দিছে? আবু বকর বলতেছে, সকালবেলা আবু জেহেল এই খবর আমাকে দিল। রাসূল বলে, আবু বকর, এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী চোখের পানি মুছে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে, আবু বকর, আবু জেহেল যখন আমাকে পাগল বলে চলে গেছে, তখন থেকে আমার বড় কষ্ট হচ্ছিল রে। তুমি যখন সাদ্দাকটা বলেছ, আসো, আমার বুকের ভিতর আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব, আবু বকর সাদ্দাকটা বলে আপনার ভিতরের কষ্ট দূর করে দিল। আপনি তাকে কি দিবেন গো নবী? আপনি কি দিবেন? নবী বলে, আল্লাহ, আমার দেওয়ার মতন কিছু নাই। আমি নবী কি দিব? আমার দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব, আপনি দিবার না পারলেও আমি আল্লাহ তাআলা আজ থেকে আবু বকরকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে পঙ্গফলের মতন সাহাবীরা আসতেছে। 320 জন। কয়জন? তার মধ্যে 17 জন কাফেররা পিটাই মারছে। 303 জন। 303 জন পুরুষ ছিল 189 জন। নবীকে ঘিরে ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহ তাআলা আপনাকে আরো শুনিয়ে গেছে, আপনাকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। ওগো আল্লাহর নবী, 5 ওয়াক্ত নামাজ আমরা কখন আদায় করব? কিভাবে নামাজ পড়া লাগবে? যদি আপনি একটু আমাদের বলেন। দেখেন, নামাজের কথা শুনে সাহাবীরা খুশি হয়ে গেছে যে কোন নামাজ কখন পড়া লাগবে, কি হয় পড়া লাগবে, মেহেরবানি করে একটু বলেন হুজুর। আর আমরা নামাজের কথা শুনলেই কি সব বাড়ি যাই, কি ওয়াজ ধরলো, নামাজের ওয়াজ ধরলো। ভাই রে, লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। ভাই, যতই মুসলমান দাবি করেন, মরার সময় আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না। ঈমান নিয়ে মরতে গেলে নামাজ লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। 2-1 জন ঠিক কন কেন, বাদ বাকি সব বেনামাজি নাকি? বাইনাল আবদ ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন আপনারা কি করেন, নামাজ বাদে মুসলমান হবেন না নামাজ ধরা মুসলমান? সবাই বলতেছে না, না বলেন। আমার বলার কথা বলে দিচ্ছি, কি করবেন? আমাকে তার ক্ষমতা নাই ভাই। ক্ষমতা আবু জেহেলের হাতে, নবী হচ্ছেন ইমাম। মক্কার কথা বলতেছি। হিজরত করে নবী যখন মদিনাত গেলেন, তখন নবী শুধু নবী থাকলেন না, নবী নেতা হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা দরুদ শরীফে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। আমার নেতা, তোমার নেতা। শুধু নবী নেতা থাকলেন না, মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন। মদিনাকে শুধু রাষ্ট্র ঘোষণা করলেন না, নবী হলেন রাষ্ট্রপতি। যেই নবী রাষ্ট্রপতির চেয়ারে বসলেন, তখন আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর কাজ হচ্ছে পদ্মা সেতু নির্মাণ করা। কি? বাপের নাম বড় বড় মূর্তি করা। যেই বাংলাদেশে 12,000 টাকার জন্য চিটাগাঙ্গে একটা মা তার সন্তানকে বিক্রি করে, সেই বাংলাদেশে 400 কোটি টাকা খরচ করে হাসিনা তার বাপের মূর্তি বানাচ্ছে। ধরে কোন কথা কথা কন না কেন? আপনারা বলেন তো, 5ই আগস্টের পরে মূর্তি আসা, তাহলে কি বুঝলেন?
জনগণের রক্তের টাকা নিয়ে তুমি বাবার মূর্তি বানালা, আর তোমার বাবার মূর্তির মাথার উপর ছেলেরা পেশাব করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মূর্তি ভাঙ্গিচ্ছে না ভাই, ওটা আবার বুলডোজার দিয়ে হায় হাই রে কিভাবে মজবুত করছে যে কিয়ামত পর্যন্ত ওটা ভাঙবি না। বাংলাদেশের মুসলমান হলো ইব্রাহিমের সন্তান, এরা কোনো মূর্তির সাথে প্রেম করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলে হুজুর শেখ মুজিবের ভাস্কর্য ভাঙলেন কিন্তু হিন্দুকের মূর্তি পাহারা দিলেন। অনেকে বলে আমাকে দুর্গা পূজার সময় আপনার মূর্তি পাহারা দিলেন। আমি বললাম পাগলা, মুসলমান কোনোদিন হিন্দুদের মূর্তি পাহারা দেয় না, মুসলমান ষড়যন্ত্র পাহারা দিয়েছে। তোর কোন কথা ঠিক না? কারণ ওই শালারাই ভাঙ্গা আমাকে উপর দোষ দিবি, এই জন্যে আমরা ষড়যন্ত্র পাহারা দিছি। 2 জন ধরা পড়ছে, 2 জন গোটা বাংলাদেশে ধরা পড়ছে। কয়জন? একটা হলো ছাত্রলীগের ছেলে আর একটা হলো যুবলীগের ছেলে। এই যে উকিলকে মারলো, ইসকনের দোষ দিচ্ছে না, ইসকন মারছে যে আলিফ উকিলকে। আলিফকে কিন্তু ইসকন মারেনি। এ পর্যন্ত যে কয়টা ধরা পড়েছে সব হচ্ছে ছাত্রলীগ আর যুবলীগ। তার মানে কি বুঝতেছেন? এই মুহূর্তে ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে, আওয়ামী লীগ ভারতের পক্ষে কাজ করবে। জোরে কোন কথা কন না কেন ভাই, কথা কন না কেন? কারণ হাসিনা পড়ে গেছে ভারতে, মোদি বাংলাদেশ উপরে তো রাগ করার কারণ কি? একটাই কারণ রাগ করতেছে যে হাসিনা গোটা বাংলাদেশ ভারত পত্তন দিছিল, এখন ইউনূস সরকার আসার পরে সেইটার হচ্ছে না দেখে বাংলার উপর রাগ করেছে। জোরে কথা কন না কেন? কথা বোঝা লাগবে তো, এই কারণেই তো এত রাগ। কে যেন হাসিনাকে বলছে এই বিপদ, আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা চমকটা বলতেছে পড়বার গেলি ওর নাম মুখত আসে। আপনারা বলেন তো বিপদের দোয়ার নাম কি? কয় না। নবী ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পড়ছে ইসমে আজম, মাছেরই উদর হইতে আল্লাহ বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। লিল্লাহে তাকবীর। সবাই আল্লাহু আকবার কবে না তো? কবে? আপনার কি সবাই বলছেন? শোনেন, জন্মের সময় আপনার ডান কান্দে আযান দিছে, আপনার হয়তো মনে নাই, ছোট আছিলেন। বাম কান্দে আকামত দিছে, মরার পর আপনার লাশ সামনে রেখে আল্লাহু আকবার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার কোন দলের স্লোগান না বাজান, যে মনে করবেন এটা অমুক দলের স্লোগান, ভুল করবেন। মুসলমানের স্লোগানে আল্লাহু আকবার। সবাই দিবেন না? গলা খাঁকারে দেন তো। কারণ শয়তান সবচাইতে বেশি ভয় করে আল্লাহু আকবার, বুঝতেছেন না? আপনি সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শয়তান আপনার কাছেই বসে থাকবে, কিন্তু যে আল্লাহু আকবার কবেন, রাসূল বলেছে যত জোরে বলবা তত জোরে শয়তান দৌড় দিবি, দৌড়ানোর কারণে পাছা দিয়ে বাতাস বাড়াবি। জোরে কোন কি বাড়াবি? পাছা দিয়ে বাতাস। বোঝেন না কোন বাতাস? হ্যাঁ, এই জন্য একটু খাঁকারে দিয়ে। কে ভাই আপনারা দিবেন? বসলেন না, যে না বসে দিয়ে পারবেন। লিল্লাহে তাকবীর। মানে জনগণ বুঝুক যে হুজুর একলা নাই। এই শীতের দিন ল্যাপের মধ্যে যারা আছে, কম্বলের মধ্যে যারা আছে, তারা মনে করতে পাগলা বক্তা হচ্ছে, লোক কেউ নাই। কিন্তু এইবারে যে তাকবীর দিলেন, ওরা বুঝবার পারছে রে হুজুর তো একলা নাই রে। কি কোন হুজুরের সামনে আল্লাহর বান্দারা আছে না নাই? জোরে কোন আছে না? হ্যাঁ, মাশাআল্লাহ। মাঝে মধ্যে যদি 2-1 দেওয়া লাগে, অসুবিধা আছে ভাইজান? তাকবীর দিলে কি হয়? দেহের সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দেয়, চোখের ঘুম আল্লাহ ছাড়ায় দেয়, মনের মধ্যে আলাদা একটা আনন্দ চলে আসে। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, কারণ এই তাকবীরের বিশাল পাওয়ার। ভারতের গুজরাটে যখন এই যে মুদি কসাই মুদি যখন মুসলমানকে হত্যা করতেছিল, তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লেগে দিয়েছিল, দাঙ্গা। ওই সময় একটা হিন্দুর মেয়ে 3 দিন হলে মাটিতে গড়াগড়ি করতেছে, বাচ্চা হয় না। প্রসব বেদনায় মাটিতে গড়াগড়ি করে, বাচ্চা হয় না। বাপ মা খালি ভগবান ভগবান করে, কিন্তু কাম হয় না। তখন বাপ মা দেখলো সিজার করা ছাড়া কাম হবে না, তখন মেয়েটাকে অ্যাম্বুলেন্স করে সিজার করার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে।
ওই যে মুসলমানের মিছিলের মধ্যে দিয়ে ওই অ্যাম্বুলেন্স যাচ্ছে, যাওয়ার সময় একজন মুসলমান বলেছে নারে তাকবীর, সমস্ত মুসলমান আল্লাহু আকবার করে চিল্লা উঠছে। তখন ওই ভয় মেয়েটা মাইক্রোর মধ্যে এইরকম একটা ঝাঁকি মারছে, যেই ঝাঁকি দিছে চাল্লত করে বাচ্চা বাড়াচ্ছে, বাচ্চা বার হয়ে গেছে, ঝাঁকির চোটে পেটের বাচ্চা বাড়াছে। তখন বাপ মা কয় 3 দিন হলো ভগবান ভগবান করতেছে, রে কাম হয় না। আর মুসলমানের আল্লাহ আকবার দিয়ে হলো, আর হাসপাতালে যাওয়ার দরকার আছে, ফেরত গেছে। 2 মাস পরে সাংবাদিক সম্মেলন করে বলতেছে আজ থেকে আমরা গোটা পরিবার ভগবানকে বাদ দিয়ে আল্লাহকে গ্রহণ করে নিলাম, কারণ তাকবীরের মধ্যে যেই শক্তি হিন্দুদের ভগবানের মধ্যে কোনো পাওয়ার নাই। কি বুঝতেছেন? এক তাকবীর দিয়ে আমরা ভারত দখল করে পারবো, ধরে কোন ঠিক কিনা ভাইজান? ওরা অ্যাটম বোমার মোশন দেখাচ্ছে, হাইড্রোজেন বোমার ভয় দেখাচ্ছে, নমরুদ আগুনের চুলা দাগায় ইব্রাহিম নবীকে ভয় দেখাইছিল। আমরা ইব্রাহিমের সন্তান, আমরা কোনো অ্যাটমকে ভয় করি না, আমরা আল্লাহর মহব্বতে আল্লাহর ভয় করি, ধরে কোন কথা ঠিক কিনা? চলে আসুন মূল আলোচনা একটু খেয়াল করে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নাম হলো সূরা কাউসার। এই সূরা কাউসারের নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ